ওহে ব্যাঙ রাজপুত্র, কি খবর? এখনো সেই জিম করেই চলেছ? শ্রাবণ যে শেষ হতে চললো, বিয়ের জন্য কোনো ব্যাঙ পেলে না বুঝি? আর পাবেই বা কি করে? তোমাকে দেখে তো ব্যাঙ রাজকন্যা ভয়েই পালাবে, তাই না বল? তোরা যা এখান থেকে, বিরক্ত করিস না, যা তো। এই যে খোকাইলি, শোন, তোর জন্য একটা পাত্রী রেখেছি। ওই যে রায় দিঘি, জমিদার বাড়ির পুকুর, রায় দিঘির ব্যাঙ রাজার কন্যা। কি তোর কোনো আপত্তি নেই তো? দেখ, তাহলে বিয়েটা ঠিক করেই ফেলি। শ্রাবণ যে প্রায় শেষের দিকে, দেরি করলে চলবে না মোটে। না মা, আমার কোনো আপত্তি নেই। তুমি যখন দেখেই নিয়েছো, তাহলে আমার আপত্তি কিসের? যেদিন ঠিক করবে সেই দিনই আমি বিয়েতে রাজি মা। এই যে ব্যাঙরাজ পুত্র আর ব্যাঙরাজ কন্যা, তোমাদেরকে একটু সময় দেয়া হলো। তোমাদের দুজনের যদি কোনো আপত্তি থাকে বলতে পারো, আর দুজনের যদি কিছু জানার থাকে তাও জিজ্ঞাসা করে নিতে পারো। পরে কিন্তু আর কোনো আপত্তি আমরা শুনবো না, ঠিক আছে? তাহলে সামনের সপ্তাহতেই বিয়ে হোক। শুনেছি রায় দিঘিতে অনেক গুপ্তধন লুকানো আছে। আহা হা, তাহলে তো সব গুপ্তধন আমি উদ্ধার করবো, আর আমিও অমর রায় দিঘির রাজা। আমি প্রজাপতি রানী, আমি বিয়ে শুরু করছি। যদি দান হিদেন মামা, কাদি দান হিদেন বাবা। যদি দান হিদেন মামা, কাদি দান হিদেন বাবা। যদি দান হিদেন মামা, কাদি দান হিদেন বাবা। বিয়ে সম্পন্ন হলো। বিয়ের তো বেশ কয়েকদিন হয়েই গেল। যাই, কালকে ওই নীল পাহাড়ের নীল দিঘিতে একটু বউটাকে ঘুরিয়ে আনি। জানো তো ব্যাঙ রাজপুত্র, আমার না খুব মজা হচ্ছে। আমাকে তো রায়দিঘি থেকে বাবা বিয়ের আগে বেরোতেই দেয়নি, আর তোমাকে বিয়ে করে আমি নীল পাহাড়ের নীল দিঘি ঘুরতে যাচ্ছি। ওরে, খুব মজা হচ্ছে। তুমি খুশি হলেই আমি খুশি বউ। আমি তো বুঝতেই পারিনি তুমি এতটা খুশি হবে এই নীল পাহাড়ের নীল দিঘিতে এসে। পরে তোমাকে দূরে কোথাও বেড়াতে নিয়ে যাব। আজকে চলো আমরা মজা করে নীল দিঘির নীল জলে স্নান করি। দেখো দেখো, কত সুন্দর নীল কাঁচের মতো জল। দিঘির জল কি আর এত স্বচ্ছ হয় বলো? আমার তো খুব ভালো লাগছে।